আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখন বর্তমানে সাতোশি অ্যাপের মধ্যে আছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কয়েনের মাইনিং কিন্তু অলরেডি চলতেছে। এখানে এই যে দুইটা কয়েন এখানে চলতেছে, কিন্তু আরেকটা কয়েন যেটা ছিল সিটিও নামে, এই যে এই কয়েনটার কথা বলতেছি, এটা কিন্তু মাইনিংটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি দেখেন এখানে যেখানে কিন্তু 100% লেখা আছে, তার মানে এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। বাকি যে দুটো এখনো মাইনিং চলতেছে, এইগুলো কিন্তু এখনো ফুল হয় না। এটা 28% হয়েছে, এটা 67% হয়েছে, এগুলো কিন্তু কমপ্লিট হয় না এখনো। বাট এইটা কিন্তু মাইনিং কিন্তু ইড হয়ে গেছে। তো এখানে আমরা সিটিও কয়েনটা এখন উইথড্র করতে পারবো, বা কীভাবে কী করবো বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি যদি একটু এখানে নোটিশে আসি, যে এখানে অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে রাখছে তারা, এখানে দেখেন ব্যানারটাতে দেখতেই পাবেন যে ওয়ালেট সাবমিশন যে দিয়ে রাখছে তারা, যে ওয়ালেট সাবমিট করতে হবে, কী দিতে হবে সেটা এখানে কিন্তু তারা বলে রাখছে। কোনটা দেখেন এই জায়গাটায় লিখে রাখছে যে সাবমিট ইউর কোর ইভিএম অ্যাড্রেস। ঠিক আছে, তো কোর চেনের যে ইভিএম অ্যাড্রেসটা সেটা চাইছে তারা। তো ঠিক আছে, সেটা আমরা দিব, অসুবিধা নাই। আমি যদি একটু ব্যাক করে যদি মি অপশনে আসি, তারপর এখান থেকে কয়েনে যদি আসি, মানে মাই অ্যাসিস্টে, এখানে আসলে দেখতে পাবেন যে আপনারা এই যে সিটিও যে কয়েনটা আছে, এখানে যদি আমি ঢুকি, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস। তার মানে উইথড্র অ্যাড্রেসটা তারা এখানে দিতে বলতেছে, যে অ্যাড্রেসে আপনাকে কয়েনগুলো পাঠাবে, তারপরে আপনি তো সেল করতে পারবেন, তাই না? তো যাই হোক, আমি বিস্তারিত সব কিছু দেখাচ্ছি। তার আগে একটু জাস্ট আমি একটু বলে দিই যে দেখেন এখানে কিন্তু মাইনিং এখনও চলতেছে। ঠিক আছে, একটা কিন্তু শেষ হয়ে গেছে, আরও কিন্তু দুইটা এখনও চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা কয়েন, এই যে এখানে কয়েন কতটা 14টা কয়েন আছে, এটা হচ্ছে 4টা কয়েন আছে এরকম। তো এই মাইনিংগুলো কিন্তু চলতেছে। এই জাস্ট অ্যাড প্রজেক্টে আসে, এখান থেকে কিন্তু আপনারা এই মাইনিংগুলোতে অ্যাড মানে এক কথায় বলতে গেলে পার্টিসিপেট করতে পারেন। ঠিক আছে, এখানে যেমন এক্সিট অ্যাড অফ লেখা আছে, এখানে আপনারা পার্টিসিপেন্ট লেখা থাকবে। জাস্ট জয়েন করে প্রতি 24 ঘন্টা পর শুধু ক্লেম করলেই হবে। এখানে জাস্ট শুধু অ্যাড অফে এসে যেখানে ক্লেম অপশন পাবেন, শুধু ক্লেম করলে কিন্তু হচ্ছে, তেমন কোনো কষ্ট এটাতে নাই। অন্যান্য মাইনিংয়ে যেমন গেম খেলতে হয় বা অনেক কিছু করতে হয়, এটাতে কিন্তু তেমন কিছু একটা করতে হয় না। বা এটা একদম বলতে গেলে 100% ভেরিফাইড একটা প্রজেক্ট। ঠিক আছে, এখান থেকে পেমেন্ট পাবেন, এতটুকু গ্যারান্টি রাখতে পারেন। কারণ এর আগে এই যে আমি যদি দেখাই যে কোর যেটা ছিল কোর কয়েন, এরা কিন্তু কোর কয়েন থেকে অনেক মানুষ লাখ লাখ টাকা মনে করেন এটা থেকে পেমেন্ট পাইছে। ঠিক আছে, যেহেতু এটা থেকে পেমেন্ট দিছে এবং এটা বলা যায় ভেরিফাইড। ঠিক আছে, এখন আসি মেন কথা, সেটা হচ্ছে যে সিটিও যে ওয়ালেটটা আমরা যেটা সাবমিট করবো আর কি। তো আমি একটু দেখাই, দেখেন ফার্স্টে আপনারা অ্যাপে ঢুকবেন। আমি একদম ফার্স্ট থেকে দেখাই, ধরেন আমি অ্যাপ থেকে বের হয়ে গেলাম, জাস্ট সাতোশি অ্যাপে আপনারা ঢুকবেন। ঢোকার পরে এরকম ইন্টারফেসটাই তো আসবে। আসার পরে এখান থেকে মি অপশনে আসবেন। মি অপশনে আসার পরে দেখেন এখানে অ্যাসিস্ট লেখা আছে, যে অ্যাসিস্ট বা কয়েনগুলো যে আছে না, এর উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আমরা যে কয়েনটা মাইনিং করছি সেটা কোনটা, এই যে সিটিও যে কয়েনটা, যেটা হচ্ছে শেষ হয়ে গেছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন লেখা উঠবে লিঙ্ক ওয়ালেট, মানে সরি উইথড্র অ্যাড্রেস, এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো এটাতে জাস্ট আমরা এখানে একটা যদি ক্লিক করি, এখানে কি লেখা আছে যে উইথড্র অ্যাড্রেস দিতে বলতেছে, এবং অ্যাসিস্ট যে পাসওয়ার্ডটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেটা এখানে দিতে বলতেছে। তো এখন উইথড্র অ্যাড্রেস যেটা, সেটা আমরা দিব। তো সেটা এখন কোথা থেকে দিব বা কোনটা দিব আমি দেখাচ্ছি। দেখেন এখানে যেহেতু তারা কোর ইভিএম অ্যাড্রেস চাইছে, তো এটা আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারেন। সেটা কেমন, যেমন মেটামাক্স বা হচ্ছে যে এই যে বিটগেট যে ওয়ালেট আছে, এগুলার থেকে আপনি দিতে পারেন। কোড চেনের অ্যাড্রেসটা নিয়ে এসে দিলেই হবে আর কি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাই, আগে ফার্স্টে আমি মেটামাক্স থেকে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে বিটগেট ওয়ালেট থেকে দেখাচ্ছি, যেটা আপনাদের সুবিধা হবে এখান থেকে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি আগে মেটামাক্স থেকে দেখাই। তো মেটামাক্সে একটু ঢুকে নিই। মেটামাক্সে কিন্তু এর আগে কোড যখন আমরা উইথড্র দিচ্ছি, তখন কিন্তু মেটামাক্সে আমরা বেশিরভাগ মানুষ পেমেন্টটা নিছি। ঠিক আছে, তো এখানে আমি যদি পাসওয়ার্ড এখানে যাবে, পাসওয়ার্ডটা দিয়ে নিই। আশা করি আপনাদের মেটামাক্স ওয়ালেটটা আছে ক্রিয়েট করা। ঠিক আছে, যদি না থাকে একটু কাইন্ডলি ইউটিউব থেকে দেখে একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারবেন যে ভিতরে যে প্রসেসিংগুলো আমি বলবো সেটা বুঝতে আপনাদের অসুবিধা হবে না। তো এখানে যদি আসি, দেখেন এখানে কিন্তু আমার যে অলরেডি কিছু কোর আছে, মানে আগে কোরের পেমেন্টটা কিন্তু আমি এখানেই নিয়েছিলাম, এই ওয়ালেটে। তো এখন ফার্স্টে আপনারা এখানে ঢোকার পরে যে উপরে যে দেখতে পাচ্ছেন কোর, আপনাদের এখানে কিন্তু কোর থাকবে না। ঠিক আছে, আপনাদের থাকবে যে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক, এটা থাকবে, এরকমটা থাকবে, ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক আপনাদের এরকম থাকবে। তো এখান থেকে আপনাদেরকে কোর কয়েন মানে কোর চেনে সুইচ করতে হবে। ঠিক আছে, কীভাবে করবেন, এই ইথেরিয়াম মেইন নেট যেটা আছে এটাতে ক্লিক করে, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে একটা আবার লোড নাই, দেখেন ক্লিক নেওয়ার পরে আমি এখানে যদিও দেখতে পাচ্ছেন যে কোর এখানে আমার শো করতেছে, যেহেতু আমার অ্যাড করা আছে। আপনাদের তো অ্যাড করা থাকবে না। ঠিক আছে, তো আপনারা কী করবেন, যে নিচে অ্যাড নেটওয়ার্ক আছে না, অ্যাড নেটওয়ার্কে ক্লিক দিবেন। একটু দেখাই, এখানে একটু স্লো হইতেছে, মানে টাচ একটু পরে করতেছে। যাই হোক, এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখেন ডান পাশে অপশন আছে একটা কাস্টম নেটওয়ার্ক। এই কাস্টম নেটওয়ার্কে আসলে এখানে দেখেন এই যে নেম চাইছে, নেটওয়ার্ক নেম, তারপরে আরপিসি ইউআরএল, তারপরে এইগুলো জিনিসগুলো জাস্ট ফিল আপ করে আপনি যদি অ্যাড অপশনে ক্লিক করে দেন, তাহলে আপনার এই যে আমার যে কোড, যেমন আমি ফার্স্টে দেখালাম, যে আমি যদি একবার কোরে সুইচ করে দেখাই, এই যে কোরে যেমন অ্যাড করলাম, তো এরকম ইন্টারফেসটা আপনাদের কাছে চলে আসবে, বা কোরটা আপনি তখন এখানে ইজিলি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখন ইথেরিয়াম থেকে করে আসতেছি, বা কোর থেকে বিএমবি যে কোনো একটাতে আসতে পারবো, কিন্তু আপনি
আপনাদের কাছে কোডটা এখানে থাকবে না, ঠিক আছে? কোডটা এখানে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পরে তারপরে আপনি এরকমটা দেখতে পারবেন। তো এখন এই যে অ্যাড করার সময় যেগুলো দিতে হবে ডিটেলসগুলো, ওইটা আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো না, অসুবিধা নাই। ওখান থেকে নিয়ে আপনারা নিতে পারেন, বা যদি আমি না দিই আমাকে ইনবক্স করেন টেলিগ্রামে, তাহলে আমি দিয়ে দেবো, অসুবিধা নাই। অথবা আপনি নেটে যদি একটু সার্চ করেন তাও পাবেন, এগুলো সমস্যা নাই। এখন আমি যেটা সাজেস্ট করবো, হয়তো মেটামাক্সে আপনাদের ঝামেলা হতে পারে, মেটামাক্সে না করলেও অসুবিধা নাই। আমি একটু ওই একটা থেকে দেখাই আপনাদেরকে, বিটগেট যে ওয়ালেটটা আছে এটা থেকে দেখে, এটা থেকে হয়তো আপনাদের সুবিধা হয়, বা সবারই হয়তো এটা আপনাদের আছে, ঠিক আছে? তো বিটগেট ওয়ালেটটা জাস্ট নর্মালি ক্রিয়েট করে নিন, এটার মধ্যে ঢুকবেন। এখানেও কিন্তু আপনি কোড যে ইভিএম যে অ্যাড্রেসটা চাইছি এখান থেকে আপনারা দিতে পারেন। আমি যদিও মেটামাক্স থেকে দিব, কারণ এর আগে কোরের পেমেন্ট আমি যেহেতু ওখান থেকেই নিছি, মানে মেটামাক্সেই নিছি, তো ওইখানের অ্যাড্রেসটা আমি দিব আর কি। কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে দিতে পারেন, মেটামাক্স থেকে দিতে পারেন বা এখান থেকে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? তো এখানে আসার পর যেটা করতে হবে, জাস্ট এই যে নিচে কর্নারে দেখেন ওয়ালেট যে অপশনটা আছে না, ওয়ালেট অপশনে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে দেখেন ওই যে উপরে দেখেন, এখানে আমার টোন যদিও সিলেক্ট করা আছে, আপনাদের এখানে মেবি ইথেরিয়াম থাকবে ফার্স্ট, বা যেটাই থাকুক আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে আপনি যদি দেখেন এই কয়টাই পাবেন এখানে। তো এখানে জাস্ট সার্চ দেবেন, যে সার্চ অপশনটা আছে এখানে সার্চ দিয়ে লিখবেন জাস্ট কোর। এখানে কোড লিখলেন, এই যে দেখেন কোড ফার্স্টে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এই কোডে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন তখন আপনার কাছে পাসওয়ার্ড চাবে। আপনি যদি একটা পাসওয়ার্ড কিন্তু এখানে তারা চাই, তো এই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা কোনটা, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আপনার কাছ থেকে একটা পাসওয়ার্ড চাইছে তারা সেভ করার জন্য, ওই পাসওয়ার্ডটা দিলেই আপনি এই কাজটা করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখেন এখন কিন্তু কর্নারে লেখা আছে কোর, ঠিক আছে? তার মানে আমরা কোড চেনে কিন্তু এন্টার করে গেছি। এখন এখান থেকে আমাদেরকে জাস্ট শুধু এই যে রিসিভ যে অ্যাড্রেসটা আছে না, রিসিভ, এই যে রিসিভ লেখা আছে, রিসিভ একটা ক্লিক করবেন। করার পরে এখানে কোরে একটা ক্লিক করবেন। করার পরে আচ্ছা দাঁড়ান, এরকমটা আসতেছে, আসলে এখানে লেটার অপশনে ক্লিক করবেন, এই যে 5 সেকেন্ড পরে এই লেটার এটা আসবে। এখন দেখেন আমরা জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিতে পারেন, তাহলেই হবে। জাস্ট এইখান থেকে কপি করলেন, এই যে কপি করলাম, এটা কপি করে নিয়ে মিনিমাইজ করে আসবো। আসার পরে এখন আপনি সাতোশি অ্যাপে আসে, এই যে অ্যাপে যদি একটু আসি, একটু সাতাশি অ্যাপে আসি, এই দেখেন এই যেখানে ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে না, এখানে আমরা এটা বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু আমি যেটা বললাম যে আমি যেহেতু মেটামাক্সে এর আগে ওইটা নিয়েছিলাম, তো মেটামাক্স থেকে আমি দিব, কিন্তু আপনারা এভাবে এখান থেকে নিয়ে এসে কিন্তু অ্যাড্রেসটা বসাতে পারবেন, ঠিক আছে? এবং আপনাদের এই ওয়ালেটেই, মানে বিটগেট ওয়ালেটের মধ্যে আপনাদের এই যে সিটিও যে কয়েনটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমি মেটামাক্স থেকে দিতেছি, দেখেন ওই সাবমিট করার বিষয়টা একটু দেখেন। এখানে বারবার পাসওয়ার্ড দিতে হয় একটু পর, এটা একটু ঝামেলা। তো যাই হোক, এখান থেকে জাস্ট আমি যেটা দেখালাম বিটগেট ওয়ালেটে, ওখান থেকে ওই অ্যাড্রেসটা নিয়ে আসতে পারেন। আর মেটামাক্স থেকে দিলে কোথা থেকে নেবেন আমি দেখাচ্ছি। দেখেন এখানে জাস্ট এই যে মেটামাক্সে কোর আগে সুইচ করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন যে অ্যাড্রেসটা লেখা আছে না, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, ঠিক আছে? এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করলেন, করার পরে আপনি জাস্ট মিনিমাইজ করে এখানে আসবেন। এই সাতোশি অ্যাপে আসলাম, এইটা বসাই দিলাম এখানে, ঠিক আছে? বসাই দেওয়ার পরে এখন অ্যাসিস্ট পাসওয়ার্ড বলবে। অ্যাসিস্ট পাসওয়ার্ড বলতে আপনি ওই প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় আপনার কাছে একটা অ্যাসিস্ট পাসওয়ার্ড কিন্তু চাইছে তারা, ঠিক আছে? তো ওইটাই কিন্তু আবার দিতে হবে। এখন বাই চান্স যদি আপনারা ভুলে যান তো এটা ফরগেট মারতে পারবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সেটা কোথা থেকে আমি দেখা দিচ্ছি। আগে আমি একটু সেট করে নিই, এখানে আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিই আগে, ঠিক আছে? দিয়ে আমি একটু দেখাই যে কেমন ইন্টারফেসটা আসলে আসবে। এটা আমি যদি দিই, দেখেন এরকম কনফার্ম যাবে, কনফার্ম দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন মেলে একটা কোড যাবে, যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছে না, সেই মেলে একটা কোড যাবে। কোডটা জাস্ট নিয়ে এসে আপনি সিম্পল এখানে বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি একটু কোডটা নিয়ে আসি, দেখেন কোড কিন্তু সাতোশি অ্যাপস থেকে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, কোডে একটু যাই, এই যে কোডটা, তো এখান থেকে যদি কোডটা কপি করে নিয়ে আসি, জাস্ট এখানে বসাই দিলেই সাকসেসফুল দেখানোর কথা। মেবি দেখি, এখানে দিলাম, দিয়ে কনফার্ম করলাম। করার পরে দেখেন এখানে কি লেখা উঠছে, সিটি উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি। তো এই সাকসেসফুলি লেখা উঠলে আপনি এখানে ক্লোজ করে দিবেন এবং ব্যাক করার পরে দেখবেন যে এখানে আবার লিঙ্ক উইথড্র অ্যাড্রেস থাকবে। তো এটা থাকলে কোনো অসুবিধা নেই, এটা সাতোশি অ্যাপে সেই প্রথম থেকে এটা একটা গ্লিচ নাকি জানি না, বাট এটা উইথড্র অ্যাড্রেস যদি আপনি সাকসেসফুল একবার দেখায় তার মানে হয়ে গেছে, ঠিক আছে? আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনি যদি আবার সিটিওতে আসেন দেখবেন যে আবার লিঙ্ক অ্যাড্রেস এখানে শো করতেছে, কিন্তু আপনার আবার করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি ওই যে একবার সাকসেসফুলি যদি দেখায় তার মানে হয়ে গেছে, ঠিক আছে? আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনি জাস্ট একবারই সাবমিট করে রাখবেন। এটা আপনাকে যতবার দেখাক সমস্যা নেই, এটা তো আবার ক্লিক করলে আপনি আবার দিতে পারবেন, কিন্তু আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। একবার করবেন, সাকসেসফুল দেখালে আপনাকে আর কোনো করার প্রয়োজনই নাই, ঠিক আছে? এখন ব্যাক করলাম, করার পরে এখন আরেকটা জিনিস যেটা বললাম যে ওই যে আপনার অ্যাসিস্ট পাসওয়ার্ড যেটা আছে সেটা যদি আপনি ভুলে যান তাহলে কী করবেন? তাহলে জাস্ট এই যে নর্মালি কোথায় আসলাম এখানে, আচ্ছা দেখ, এই দেখেন এখানে আসার পরে এই যে এডিট যে অপশনাল যে একটা অপশন আছে, এটাতে মেবি না, এটা না, সরি,
এই যে পার্সোনাল যে সেটিংটা আছে না, এটার মধ্যে একটা ক্লিক করবেন। করার পর দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাসিস্ট পাসওয়ার্ড, তো এটাতে আসবেন। আসার পরে দেখেন এখানে ওল্ড পাসওয়ার্ড দিতে বলতেছে, নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে। যেহেতু আপনি আগের পাসওয়ার্ড জানেনই না, তাহলে আবার কীভাবে দিবেন ওল্ড পাসওয়ার্ড, তাই না? তাহলে এই যে এখানে ফরগেট অ্যাসিস্ট পাসওয়ার্ড যে অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার কাছে মনে নতুন ইয়ে দিতে বলবে। আমি একটু দেখি এখানে কনফার্ম, আচ্ছা এটা না দেওয়াটাই ভালো হবে, কারণ এটা দিলে আরেকটা জিনিস হচ্ছে 24 ঘন্টার আগে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনার কোনো ফান্ড পাসওয়ার্ড মানে এক কথায় কোনো উইথড্র বা দেখাচ্ছে যে আমি লিঙ্ক যে সাবমিট করলাম বা যেটাই হোক, মানে আপনি কোনো অ্যাক্টিভিটিস করতে পারবেন না এক কথায় উইথড্রোর বিষয়ে, ঠিক আছে? তো এই আপনি যদি ফরগেট পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার জন্য আপনি লিঙ্ক সাবমিট করতে পারবেন না, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আসলে আপনাদের কি হয় নাকি। যদি না হয় তাহলে বাধ্য হয়ে লাস্টে তো আপনাদেরকে ফরগেট মারতেই হবে, তো ঠিক আছে ফরগেট মারি দিবেন, কিন্তু একটু তাড়াতাড়ি এটা করে নেবেন, যেহেতু 24 ঘন্টা পরে আবার সাবমিট করতে হবে, তাহলে কিন্তু সাবমিট করতে পারবেন না, ঠিক আছে? তো এটা ফরগেট মেরে নিয়ে আপনি ওটা করে নিতে পারবেন, অসুবিধা না, যেভাবে আমি করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখা যায় টাইমটা কতক্ষণ আছে, দেখেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে 11 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর, মানে 18 তারিখ পর্যন্ত টাইম আছে। আমি ভিডিও বানাচ্ছি এখন কত 13 তারিখ, তার মানে কিন্তু আপনার 18 তারিখ পর্যন্ত লাস্ট টাইম আছে। তো এর ভিতরেই কিন্তু অবশ্যই এটা করে নিতে হবে। এরপরে কিন্তু আর আপনি চাইলেও কিন্তু আর এখানে উইথড্র অপশনটা অ্যাড করতে পারবেন না বা উইথড্র দিতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই এটা যত দ্রুত পারেন আপনারা করে নেবেন। আর মাইনিং কিন্তু এখনও অ্যাপের মধ্যে 2টা মাইনিং চলতেছে, তো আপনারা যদি চান তাহলে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে এখানে একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কীভাবে মাইনিংয়ে জয়েন করবেন সেগুলো সব কিছু ওখানে বলে দিচ্ছি। তো আপনারা কিন্তু জয়েন করে নিতে পারেন, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস, জাস্ট 24 ঘন্টা পর শুধু এই যে ক্লেম অপশনটাতে একটা ক্লিক দিলে আপনার সব কয়েনগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি বা উইথড্রোর বিষয়টা বুঝাতে পারছি। এখন এটা জাস্ট আপাতত কিন্তু আপনারা এখানে লিঙ্কটা শুধু অ্যাড করে রাখবেন, আপনার যে উইথড্রো অ্যাড্রেস সেটা শুধু এখানে সাবমিট করে রাখবেন। এর পরবর্তীতে যখন আপনার এই কয়েনটা এই আপনার ওয়ালেটে দিয়ে দিবে, ধরেন বিটগেটে দিল বা আপনি মেটামাক্সে দিয়েছেন, তাহলে মেটামাক্সে আসবে। তো যেটা দিয়ে আসুক, যখন উইথড্রো এখানে কয়েন যখন আসবে, এই কয়েনটা তখন আপনি কিভাবে উইথড্রো দিবেন বা কয়েনটা কিভাবে সেল দিয়ে আপনি টাকা করবেন, বিস্তারিত এটা আমি পরে একটা ভিডিও দেবো না, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।